পাঠ না করলে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কি বলে কথা? আল্লাহ তাআলা বলেন যে যদি কেউ দুরূদ শরীফ পাঠ না করলো আমার হাবিবের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শোনার পর যদি দুরূদ পাঠ না করে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যায়। সে আমার বান্দা নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমিন বলছেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে নিজেও আমিন বলছেন যে আল্লাহ তাআলা কবুল করেন। এজন্য আমরা যদি কোনো হারাম অবস্থায় না থাকি, নাপাকি অবস্থায় না থাকি, তাহলে আমরা অবশ্যই দুরূদ শরীফ পাঠ করব। নাপাকি অবস্থায় বলতে আমরা নাপাক কাজ করতেছি, আসলে কিছু ইস্তেঞ্জা করতেছে, ওই সময় নাম শুনে ওই সময় তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাম শুনে দুরূদ শরীফ পাঠ করতে লাগবে। আর অনেক কাজ আছে যারা আমরা নাপাকি অবস্থায় রত আছি, নাপাক অবস্থায় কাজ করতেছি, ওই সময় না করা লাগবে না। কিন্তু যদি পবিত্র অবস্থায় থাকে, পবিত্র কাজ করতেছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনার সঙ্গে সঙ্গে কি করবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মতো খুশি বলেন। আল্লাহর হাবিব বলেন যদি কেউ একবার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত নাযিল করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একবার দুরূদ পড়লে কয়টা রহমত? 10টা রহমত। কয়টা রহমত? 10টা রহমত নাযিল করেন এবং 10টা গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। এবং 10টা নেকি দ্বারা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। আর এক একটা নেকি 100 নেকি এবং 7,000 অগণিত হতে পারে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এজন্য নবীর নাম শুনলে সবাই কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি না বলি তাহলে আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহ সব সমানতা হয়ে যাবে। বুঝার চেষ্টা করে। এজন্য খুব কেয়ার করবে, খুব সতর্কভাবে চলাফেরা করতে হবে। আল্লাহ তাআলা সকল বুঝাতে সকল আমিন। তোমাদের আওয়াজ আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর আবার পুনরায় জুমার নামাজ আদায় করার জন্য জুমার ঘরে মসজিদ আল্লাহর ঘর মসজিদ আসা বসা জিকির করা নবীর দুরূদ শরীফ পাঠ করা তৌফিক দান করার জন্য সকলে অন্তর আর নতমস্তক করে পড়ো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আবার বলো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোমাদের হাজিরিন, আমাদের এত অহংকার এত অহমিকা যে আল্লাহর নাম শোনার পর আমাদের অন্তর পুলকিত হয় না। দেখুন অনেক মানুষ আমরা আছে যারা প্রশাসনের নাম শোনার পর আমরা ভয় পাই। ভয় পাই না? প্রশাসনের নাম শুনে ভয় পাই, এলাকার সন্ত্রাস যারা তাদের নাম শুনে আমরা ভয় পাই। কি বলেন? ঠিক আছে, ঠিক ভয় পাই না? তারাও মাখলুক, আমরাও মাখলুক, কিন্তু এরপর আমরা তাদেরকে ভয় পাই। কি বলেন? যদি কেউ শুনে যে তাকে পুলিশ ধরতে আসছে অথবা তার নামটা শুধু জিজ্ঞেস করছে, তাকে ধরতেও আসে না, এমনি তাকে জিজ্ঞেস করছে যে তোদের ভাই এই কথা যদি শুনতে পারে তার অবস্থা কি হবে? তার ভাই পুলিশের সব খারাপ হয়ে যাবে না? কি জানি কি করে ফেলছে, কি জানি ধরে আসছে। কত ভয় পেয়ে আমরা। আবার কোনো সন্ত্রাস যদি পিছড়াইতে আসে, আমাকে কাউকে যদি খুঁজ করে দেয়, অমুকের বাড়ি বা অমুকের ঠিকানা কি এসে জিজ্ঞেস করে, তারপর তার মাথা খারাপ হয়ে যায়, কি জানি করে ফেলছে। কি বলে? ঠিক আছে, ঠিক। কিন্তু যিনি এই দুজাহানের বাদশা, যিনি নাকি এই সারা জাহান সৃষ্টি করলেন, যার নাম আমার হায়াত, যার নাম আমার মউত, যেই কোনো মুহূর্তে যিনি আমাকে মেরে ফেলতে পারেন, যেই কোনো মুহূর্তে আমাকে আযাবে পরিণত করতে পারেন, তাকে আমরা ভয় করি না। কি বলে? কথা ঠিক আছে, ঠিক। এর জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাহর হাবিব বলেন হঠাৎ আজরাইলা শিয়া করে নিতে পারে উঠাইয়া, কিসের ভয় করছে মন? মালিক রে বলিয়া, তুমি মালিক রে বলিয়া। বলেন হঠাৎ আজরাইলা শিয়া করে নিতে পারে বলিয়া, কিসের আশে রহিলি রে তুই মালিক রে বলিয়া, ওমর মালিক রে বলিয়া। ধন সম্পত্তি পাইয়া হাতে করলি জমিদারি, ক্ষমতার অহংকারে করলি বাহাদুরি। ঠিক না ভাই? ধন সম্পত্তি পাইয়া আমরা কি করলাম? অহংকার ভক্ত হয়ে গেছি, আমাদের মাথা নিচের দিকে নামতে চায় না, আল্লাহ তাআলাকে সিজদা দিতে চায় না, মাথা উপরে উঠাইছে নিচ দিকে নামার আমাদের মাথা নত হতে চায়। কি বলে? ঠিক না ভাই? এর জন্য আল্লাহর হাবিব বলেন যে তুমি ধন সম্পত্তিটা বাহাদুরি করতেছ, যে কোনো মুহূর্তে আজরাইল এসে তোমার জানটা কবজ করে নিয়ে যাবে। যেই জায়গা থেকে কবজ সেই জায়গায় তুমি পড়ে থাকবে, সেটা যদি হয়ে থাকে তোমরা একটা গাছ
আমাকে গরু ছাগল বানিয়ে পাঠাতে পারতো, পারতো না? কিন্তু আল্লাহ আমাকে যে এত সুন্দর করে মানুষ করে বানাইয়া পাঠাইলো, আর সে মাখলুকাত বানাইলো, সে সুখিয়ে আমার ভিতরে কি বলেন, ঠিক না বেঠিক? এর জন্য বাহাদুরি করা যাবে না, ধন সম্পদ অহংকার করা যাবে না। আল্লাহর ডাক যখন যেভাবে আসবে সমস্ত কিছু ফেলে রেখে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে। কি বলেন, ঠিক না বেঠিক? এর জন্য আল্লাহ আমাদেরকে সহিহ দান করুক। আমরা যেন যখন যে অবস্থায় আল্লাহ তাআলা ডাক আসবে, ইমাম সাহেব যখন মসজিদ যখন আযান দিবে, হাইয়া আলাস সালাত, আমাদের জন্য আসো, আমাদের জন্য আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, যখন ডাকটা শোনার সঙ্গে সঙ্গে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি সংসার পরিবার দেশ সমস্ত ত্যাগ করে আল্লাহর হুকুম পালন করার জন্য মসজিদে দৌড়ে আসা দরকার। কি বলেন, ঠিক না বেঠিক? কারণ আমার জীবনের একটা গ্যারান্টি আছে। আপনি একটা লাইট তৈরি করার পর একটা গ্যারান্টি দেয়, 1 বছরের ভিতরে যদি নষ্ট হয় ফেরত দিবে। এরকম 1 বছরে কিছু হবে না, গিয়ে যান। একটা টিভি কিনলে টিভি গ্যারান্টি দেয় 10 বছর, একটা চেয়ার বানাইলে চেয়ারের গ্যারান্টি আছে, আছে না নাই? ক্ষুদ্র থেকে ক্ষুদ্র একটা জিনিসের গ্যারান্টি আছে, কিন্তু আপনার আমার জীবনের উপরে গ্যারান্টি আছে? জোরে আছে? তাহলে কিসের এত অহংকার? কোনো গ্যারান্টি নেই, কেউ গ্যারান্টি দিতে পারবো না। আমরা যে জুমার নামাজে আসছি, আমরা জুমার নামাজে আসলাম, আবার যে জুমার নামাজ পড়ে বাড়িতে যেতে পারবো, সেই গ্যারান্টিও কেউ দিতে পারবে না। ঠিক না ঠিক? আজকে আমাদের এই জুমার নামাজের পরে একজনের জানাজা হবে এই মাঠে, ওই ব্যক্তি সকালে মারা গেছেন আজকে, নাকি মারা গেছে কোন সময়? আজকে সকালে মারা গেছে। ওটাকে জানতো যে জুমার নামাজের পর তার এই কাঠরা তাকে মাদ্রাসা মাঠে তার জানাজা হবে, সে জানতো? সে তো দীপ্তি হয়তো জুমার